সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে ঘিরে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। গত দুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির চাঁদাবাজি সংক্রান্ত একটি বক্তব্যকে ঘিরে কিন্তু সখীপুর উত্তাল হয়ে ওঠে। তারপরই কিন্তু সখীপুরে নানান বক্তব্য এবং আজকে আমরা সকালে যে জানতে পেরেছি কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপি দুই পক্ষের মুখোমুখি অবস্থান। এই মুহূর্তে বিএনপি সখীপুর তালতলা চত্বর অবস্থান করছে এবং কৃষক শ্রমিক জনতা লীগ এই মুহূর্তে সখীপুর থানা চত্বর পার হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সমর্থন যারা আছে তারা কিন্তু সখীপুর থানা ক্রস করে তালতলা চত্বরে যাওয়ার চেষ্টা করছে এবং তালতলা চত্বরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা তাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি আজকে সকাল 10টা থেকে দুই পক্ষ প্রোগ্রাম ঘোষণা করলে উত্তেজনা বিরাজ করে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপদ অবস্থানে রয়েছে জানতে পেরেছি। আপনারা জানেন যে বঙ্গবীরের বক্তব্যকে চাঁদাবাজি, বিএনপি সংক্রান্ত যে চাঁদাবাজির বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু গত 2 দিন যাবতীয় কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সেই ধারাবাহিকতা আছে কিন্তু দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপির যে মিছিল সেটি কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। মাঝখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিএনপির যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির বক্তব্যকে ঘিরে, বঙ্গবীরের বক্তব্যকে ঘিরে কিন্তু দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং মাঝখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, পুলিশ এবং সেনাবাহিনী দুই পক্ষকেই কিন্তু আসলে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কৃষক শ্রমিক জনতা লীগের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু পিছু হচ্ছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু কঠোর হাতে কৃষক শ্রমিক জনতা লীগকে পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী কিন্তু পিছু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপিরা কৃষক শ্রমিক জনতা লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং সেই ধাওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু পিছু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কিন্তু বিএনপি ধাওয়ায় ইতিমধ্যে পিছু হটেছে। আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকাল 10টার দিকে বিএনপি এবং কৃষক শ্রমিক জনতা লীগের মুখোমুখি যে পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, সেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে পুলিশ কিন্তু আগে থেকে সতর্ক অবস্থানে ছিল এবং এক পর্যায়ে দুই পক্ষ মিছিল নিয়ে সখীপুর তালতলা চত্বরে এলে বিএনপির নেতাকর্মীরা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা কিন্তু ওই স্থানটি ছেড়ে যেতে বাধ্য হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু তিনি
তার নেতাকর্মীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমরা সকাল 10টা থেকে আসলে যে আপডেটটি জানানোর চেষ্টা করছিলাম, দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ার শুরুতেই কিন্তু পুলিশ কঠোর অবস্থানে ছিল এবং এক পর্যায়ে তিনি কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে বারবার বলছেন যে তারা যাতে